হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি কি নিয়ে এক্সপার্ট লার্নিংয়ে যুক্ত হয়েছি কি নিয়ে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। কোন সাবজেক্টের? লাইফ সায়েন্স। তো আজকে আমরা আলোচনা করবো এএনএম জিএনএম কি লাইফ সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা যারা এবছর এএনএম জিএনএম দেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ কি আগের কোশ্চেনগুলো, গত বছরের কোশ্চেনগুলো সলভ করাটা ইম্পর্টেন্ট না? খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় কি? অ্যাডাম সিনড্রোম, ব্লুবেরি সিনড্রোম না টার্নার সিনড্রোম? তাহলে অপশন কি হবে? বি, ব্লুবেরি সিনড্রোম। তারপর দেখো সমসংস্থ অঙ্ক। সমসংস্থ মানে কি? এটা হচ্ছে সমবৃত্তি আর একটা সমসংস্থ মানে এক জায়গা থেকে উৎপন্ন হবে। তাহলে এটা কি হবে? অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, বিভিন্ন গঠন ও বিভিন্ন কার্য, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন। এক্ষেত্রে কি বললাম আমি? এক জায়গা থেকে উৎপন্ন হবে কিন্তু কি কাজটা আলাদা হবে। আর ওটা কি সমবৃত্তি, ওটা কি কাজে কি কিন্তু আলাদা আলাদা স্থান থেকে উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? অনুরূপ গঠন মানে একই রকম গঠন কিন্তু কি হচ্ছে, কার্যটা কি হচ্ছে আলাদা। তাহলে অপশন সি। নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয়? মানে কি নয় বলেছে কোশ্চেনটা, দেখো কি বলেছে? ইনস্টিটিউট সংরক্ষণ নয় মানে কি এক্সটিটিউট সংরক্ষণ। আমরা দুটো পড়েছিলাম তো, একটা ইনস্টিটিউট একটা এক্সটিটিউট। ইনস্টিটিউট কি নিজের বসস্থানে তাকে অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, সেটা কি ইনস্টিটিউট। আর অন্য কোথাও নিয়ে গিয়ে তার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা, তার সেটা কি এক্সটিটিউট। তাহলে কি হবে? নয় কি বলেছে মানে এক্সটিটিউট কোনটা ডাইরেক্ট আমাদের ভাবতে হবে। ইনস্টিটিউট নয় মানে এক্সটিটিউট। এক্সটিটিউট কোনটা? চিড়িয়াখানা, আমরা জানি। তাহলে অপশন সি। তারপর দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? কোনটা নিউরো ট্রান্সমিটার নয় বলেছে কোশ্চেনটা, দেখো নয়, ভয় করে দিও না আবার, নয়। তাহলে কি অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, গ্লুটামেট না ইনসুলিন? ইনসুলিন কি হবে? নিউরো ট্রান্সমিটার নয় কিন্তু ইনসুলিন, মনে রাখবা। দেখো 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোন কোনটা? আমরা ছোট থেকে পড়ে আসি, অনেক আগে থেকে পড়ে আসি। লোকাল হরমোন কোনটা? টেস্টোস্টেরন, ঠিক তো? লোকাল হরমোন মানে কি যে স্থানে সে উৎপন্ন হয়েছে সেখানেই খরিত হয়, সেটা হচ্ছে লোকাল হরমোন। তাহলে কি হবে? অপশন টেস্টোস্টেরন। থাইরক্সিন, অ্যাড্রিনালিন, সেরোটোনিন কিন্তু হবে না। অপশন কি হবে? টেস্টোস্টেরন। তারপর দেখো বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? আমরা এটা জানি কি কোন দশা? অ্যানাফেজ, ঠিক। তাহলে অপশন সি। তারপর দেখো মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কোন অংশ? কানের ক্ষুদ্র অস্থিসমূহ, অভাল উইন্ডো না অর্ধবৃত্তাকার নালী না ইউডেস্ট্রেশিয়ান নালী? তাহলে কি হবে? অর্ধবৃত্তাকার নালী। নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য? নিম্নলিখিত কোন গোষ্ঠীটা কি বলেছে? সব উপাদানে কি জীবাণু বিয়োজ্য, জীবাণু ধরবে। কি 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 হবে? ঘাস, প্লাস্টিক, কাঠ, এগুলো কি জীবাণু দ্বারা হবে না? তরকারির খোসা, কাঁচ, বেলুন হবে কি? কাঁচ হবে? হবে না। কাঁচ হবে? হবে না। কাঠ, ইট হবে? হবে না। তাহলে কি ঘাসটা হচ্ছে জীবাণু দ্বারা, হ্যাঁ, ফুলটা হচ্ছে, চামড়াটা হচ্ছে। তাহলে অপশন এ। তারপর দেখো ভারতের কোন হটস্পটে তুমি অ্যাক্সিডেন্ট গন্ডার দেখতে পাও? অ্যাক্সিডেন্ট গন্ডার আমাদের পশ্চিমবঙ্গ কোথায় দেখা যায়? ভারতের তো হটস্পট আছে, হটস্পটগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের কিছু আছে জায়গা। পশ্চিমবঙ্গ কোথায় দেখতে পাও তুমি? গরুমারা অভয়ারণ্যতে। তাহলে গরুমারা তো এখানে তো নাই, কিন্তু বলেছে কি হটস্পটে তুমি অ্যাক্সিডেন্ট গন্ডার দেখতে পাবো। কোথায়? পশ্চিমঘাট, সুদারল্যান্ড, ইন্দো বার্মা না পূর্ব হিমালয়? তার কি হবে অপশনটি? পূর্ব হিমালয়। সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার পদটা দেখো এসপিএম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? আমরা এটা পড়েছি কিন্তু, কথা আছে ক্লাস 10-এ আছে না, শেষ চ্যাপ্টারে। কি আছে? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ? তাহলে কি হবে? অপশন বি, বায়ু দূষণের সাথে সম্পর্কিত, ঠিক আছে। দেখো তারপর নেক্সট কোশ্চেন কি আছে? মোটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেনি? কোনটা? মেন্ডেলের পরীক্ষার জন্য কোনটা নির্বাচন করেনি? বীজের আকৃতি, কাণ্ড দৈর্ঘ্য, ফুলের রং না পাতার মাপ? তাহলে অপশন কি হবে? অপশন ডি, পাতার মাপ তিনি পরীক্ষার জন্য কি করেননি? নির্বাচন করেননি। যে নাইট্রোজেনের বেশটি আরএনএতে পাওয়া যায় তা হলো, আরএনএতে কি কি পাওয়া যায়? অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল না গুয়ানিন? কোনটা হবে? ইউরাসিল। আর ডিএনএতে ওটা কি থাকবে? থাইমিন থাকবে ইউরাসিলের বদলে। তাহলে তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় সেটা কি? ইস্ট। এখানে কিন্তু ইস্ট ডাইরেক্টলি লেখা নেই, কিন্তু বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, স্যাকারোমাইসিস। তাহলে অপশন হবে অপশন ডি। কি হবে? অপশন ডি। তারপর ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ ল্যাক্টোব্যাসিলাস কি করে? এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে, এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে, এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে না এটি ডায়রিয়া সৃষ্টি করে? কি হবে? নিশ্চয়ই এটি পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করবে ল্যাক্টোব্যাসিলাস।
তারপর দেখো বিওডি বাড়লে জলাশয়ের কোন গ্যাসটির চাহিদা বাড়ে? কোনটা হবে? O2, CO2, NH3 না H2S? তাহলে বিওডি কথা হচ্ছে জল দূষণের ক্ষেত্রে জলাশয়ের কি হচ্ছে, কোন গ্যাসটার চাহিদা বাড়বে তখন? অক্সিজেনের। তাহলে এইডস রোগটির কারণ কি? এইডস রোগটি কোন কারণে হয়? এইচআইভি, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি, ভাইরাসের কারণে হয়। তাহলে ওটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক না ভাইরাস? তাহলে অপশন কি বি, ভাইরাস। হ্যাঁ, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি যে বিজ্ঞানী প্রস্তাবিত করেন, প্রাকৃতিক নির্বাচনবাদ শুনলে আমাদের কার কথা মনে আছে? ডারউইন। তাহলে অপশন কি এক সেন্টেন্সে ডারউইন। তাহলে নিম্নলিখিত উদ্ভিজ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? কি হবে? ক্যাফেইন, মরফিন, রেজিন না কুইনাইন? কুইনাইন কি হবে? ম্যালেরিয়া চিকিৎসা কী ব্যবহৃত হবে? কুইনাইন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? কোনটা? লবণাক্ত জল সহনশীলতা, না মাংসল কাণ্ড ও পাতা, নিমাটোফোর গঠন, না কি আছে ভিভিপ্রাস অঙ্কুরোদ্গম? তা কি হবে? মাংসল কাণ্ড ও পাতা। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন কি আছে? কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ছড়ায়? শীতকালে নিজেদের পাতা ছড়ায় কি বলে? পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদগুলো কি হলে শীতের সময় দেখবা যে কি হয়, পাতাগুলো ঝরে পড়ে যায়। তাহলে সেটা অপশন এ, পর্ণমোচী। তারপর দেখো নিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটা কি প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া না উদ্ভিদ? উদ্ভিদের কোষে কি পাওয়া যায়? লিউকোপ্লাস্ট। তাহলে অপশন হবে ডি। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? 22 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় সেটা কি হবে? অপশন সি, ইমাস্কুলেশন। হ্যাঁ, উটের লোহিত রক্তকণিকার আকার কি? গোলাকার, ডিম্বাকার, বহুতলক না দণ্ডাকার? তাহলে উটের যে লোহিত রক্তকণিকা আছে সেটার আকার কি হচ্ছে? ডিম্বাকার। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। মাইক্রো প্রোপাগেশন এ প্লান্টলেটগুলি যেখান থেকে উৎপন্ন হয়, জল, উপযুক্ত মাটি, উপযুক্ত বৃষ্টি মাধ্যম না বালি? কোথা থেকে উৎপন্ন হচ্ছে তাহলে মাইক্রো প্রোপাগেশনের প্লান্টলেটগুলি? সেটা হচ্ছে উপযুক্ত বৃষ্টি মাধ্যম থেকে। তারপর কোষ বিভাজনের সময় ব্যামতন্তুর ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে, কোষটা যখন বিভাজন হয় তখন ব্যামতন্তুটা ক্রোমোজোমের যে অংশের সাথে যুক্ত থাকে সেটা কি? সেন্ট্রোমিয়ার। অপশন বি। মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের বলা হয় কি? মরুভূমি। মরুভূমিতে যে উদ্ভিদগুলো, গাছগুলো আছে যেমন ক্যাকটাস, ওগুলো কি উদ্ভিদ? তাদেরকে কি বলা হবে? কোন উদ্ভিদ? জেরোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট না সিডোফাইট? তাহলে এটা হবে অপশন সি, জেরোফাইট। নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? ইউট্রোফিকেশন প্রক্রিয়া কি হয়? আমাদের শৈবালটা বেড়ে যায়, শৈবালের ঘনত্বটা বেড়ে যায় জলে, তখন কি হয়? সেটাই হলো শৈবাল ব্লুম। তো অপশন হয়ে গেল এ। তারপর 27 নম্বর চলে গেল। এবার 28 নম্বর কি আছে? অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ কি? অনিদ্রা মানে কি? ঘুমবিহীন। আর উচ্চ রক্তচাপ মানে কি? রক্তচাপটা বেড়ে যাওয়া। এর কারণ কি হচ্ছে? মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ না শব্দ দূষণ? এটা হচ্ছে অপশন ডি, শব্দ দূষণ। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? কোশ্চেনটা ভালো করে পড়বা, দেখবা নয় লেখা আছে। সঠিক হলে অ্যান্সার আলাদা হবে। জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম? তাহলে এটা ঠিক আছে। ডিএনএ থেকে এমআরএনএ এর প্রতিলিপি গঠিত হয়? অবশ্যই হয়। হ্যাঁ, জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, এটা ভুল আছে, কারণ জিনকে পরিবর্তিত করা যাবে। ঠিক আছে, জিনের মিউটেশন ঘটে, এটা ঠিক। তাহলে অপশন কি হবে? অপশন হবে সি। কি হবে? সঠিক নয়ের দিক থেকে অপশন কি হবে? সি। এবার কি আছে? মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? কত জোড়া হবে? করোটির স্নায়ু 12 জোড়া, আর এটা কি 31 জোড়া স্নায়ু আছে, সুষুম্ন স্নায়ু। মোট কত হচ্ছে? 12 আর 31 কত হচ্ছে? 43। তাহলে মোট কি হবে? 43 জোড়া। তোমরা 12 জোড়া দিয়ে দেওয়া চলে আসে না, 31 জোড়া দিয়ে দেওয়া চলে আসে না, দুটো মিলিয়ে বলেছে কি স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত বলেছে, তখন কি হয়ে যাবে অ্যান্সার? 43 জোড়া। ঠিক আছে। তারপর নেক্সট কি আছে? আমরা ক্যাটাগরি 2 নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে কি আলোচনা করছি? 2022-এর প্রিভিয়াসের কোশ্চেন। তো কী হয়েছিল 2021-22-এ? শিফট 1 শিফট 2 দুটো ধাপে এক্সাম হয়েছিল। তো আমরা শিফট 1 নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে ক্যাটাগরি 1 অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ক্যাটাগরি 2 এবার আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন, তোমাদের কিন্তু কোশ্চেন নাম্বারিং বা কোশ্চেন সিরিয়ালগুলো আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু কোশ্চেন সেম, তো মিলিয়ে নেবে ভালো করে। প্রথমে কি আছে? ইনহিবিন যেখান থেকে খরিত হয় সেটি কি? সার্টোলি কোষ, গ্রানুলোসা, পরিপূরক কোষ না সেমিরিফারাস টিউবুল? তাহলে এখানে হবে দুটো, একটা হবে এ সার্টোলি কোষ, একটা হবে সেমিরিফারাস টিউবুল। ঠিক। তারপর 32 নম্বর কি আছে? নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? পিউরিন বেস কি কি?
আমরা কি জানি পিউরিন বেস কি অ্যাডেনিন আর গুয়ানিন। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলো কি পিরিমিডিন। তাহলে এখানে অপশান হবে কি 32 নম্বর এ আর সি, অ্যাডেনিন আর গুয়ানিন। তারপর দেখো 33 নম্বর কি আছে, ফ্লোয়েম এ উপাদানগুলি পাওয়া যায়। ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়? শিবকোষ, টার্গেট, কাস্টল তন্তু না সঙ্গিকোষ? শিবকোষ আর সঙ্গিকোষ, এই দুটো উপাদান পাওয়া যায় ফ্লোয়েমে। তারপর দেখো 34 নম্বর কি আছে, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। টেলোমিয়ারের হেটেরোক্রোমাটিন থাকে, এটা ঠিক হবে? হ্যাঁ এটা ঠিক। তারপর ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, এটা ভুল আছে। ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, এটা ভুল হবে। হ্যাঁ স্পন্ডাল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, এটা ঠিক আছে। তাহলে দুটো কী কী ঠিক হলো, একটা টেলোমিয়ারে হেটেরোক্রোমাটিন থাকে আর একটা স্পন্ডাল ফাইবার সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার হবে, ওই জন্য দেখবে যে কোনোটা দুটা কোনোটা তিনটা এই হিসাবে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো তোমরা নিশ্চয়ই জানো এখানে কটা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেন থাকে। তারপর নিচের কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ? C4 উদ্ভিদ আমরা কী কী পড়েছিলাম, কী কী বলো? ভুট্টা, আখ আর ধান আর আলু, এগুলো কিন্তু C4 হবে না, এগুলো কিন্তু কি হচ্ছে C3। তাহলে অ্যান্সার হবে ভুট্টা আর আখ, ঠিক আছে। তারপর দেখো 34 কি আমাদের অ্যান্সার হলো এ আর ডি। তারপর দেখো 36 নম্বর কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মশাবাহিত? মশার কারণে কি কি হয়? ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়। তাহলে এখানে কি হবে, ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে, পিত জ্বর হবে, কিন্তু জলবসন্ত হবে না, ঠিক আছে, মনে রাখবা। TMV টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কিত কোন উক্তিগুলো ভুল? ভুল বলেছে, ঠিক কিন্তু বলেনি, ভুল। তাহলে এটি একটি ব্যাকটেরিওফাজ, এটা কি ব্যাকটেরিওফাজ না, তাহলে এটা ভুল হবে, মানে এই হিসাবে ঠিক, যেহেতু ভুল বলেছে তাহলে এটা ঠিক হবে। এটির জেনেটিক পদার্থ হলো RNA, না এটা হবে না, যেহেতু ঠিক আছে। এখানে ভুল চিহ্নিত করতে বলেছে। এটি একটি আইকোসাইট্রাল ভাইরাস, এটা কি হবে, এটা ঠিক হবে, কারণ ভুল চিহ্নিত করতে বলেছে। তারপর এটি তামাক গাছকে সংক্রমিত করে, না এটা হবে না। তাহলে এখানে কি হচ্ছে, টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে সম্পর্কিত কোনটা ঠিক, কোনটা কোনটা ভুল হচ্ছে? একটি হচ্ছে অপশান এ আর একটা হচ্ছে অপশান কি, অপশান সি। তাহলে দেখো মিওসিস সম্পর্কিত সঠিক উত্তরগুলি সঠিক কোনটা মিওসিসের সম্বন্ধে? সঠিক হলো এটি দেহকোষে ঘটে না, হ্যাঁ ক্রোশবিভাগও ঘটে না, 4টি জনন কোষ উৎপন্ন হয়, ঠিক আছে। এটি একটি হ্রাস বিভাজন। মিওসিস কি আমরা জানি, মিওসিস কি হ্রাস বিভাজন, ঠিক আছে। তারপর দেখো 39 নম্বর, নিম্নলিখিতগুলি থেকে সঠিক উত্তরটি শনাক্ত করো। সঠিক কি, রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী, আমরা জানি, যেটা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে দেখা যায় রাইজোবিয়াম নামক ছত্রাক। হ্যাঁ ওটা, এটা ঠিক হয়ে গেল, তাহলে সঠিক ঠিক। তাহলে লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষে বর্তমান, এটা ঠিক আছে। নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার কে ডিনাইট্রিফিকেশন বলে না, অ্যামোনিফিকেশন বলে। তাহলে নাইট্রোজেনটাকে ভেঙে যাওয়াটাকে ডিনাইট্রিফিকেশন বলে, কিন্তু এই নাইট্রোজেনটা যখন অ্যামোনিয়াতে যুক্ত হবে, রূপান্তরিত হবে, তখন তাকে কি বলে, অ্যামোনিফিকেশন, ঠিক আছে। তাহলে এটা হবে না। নাইট্রোজিনেস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে, এটা ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে কি হলো, A, B আর D। তারপর দেখো কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়, কি কি? কোষপ্রাচীর কাইটিন নির্মিত, ঠিক আছে, কোষপ্রাচীর ছত্রাকে কি কাইটিন নির্মিত থাকে। তারপর এককোষীয় প্রোক্যারিওটিক জীব না, ছত্রাক কি ইউক্যারিওটিক, তাহলে এটা হবে না। হ্যাঁ সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত, ছত্রাকের দেহে মাইসেলিয়াম থাকে। সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার, না, কি গ্লাইকোজেন, তাহলে এই দুটা হবে না। তাহলে কি হলো 40-এর A আর C। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি 2022-এর কি নিয়ে, ANM GNM প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। তাহলে এক্সাম কিন্তু সামনেই, ততক্ষণে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।